করছি। আমরা প্রথমে গ্যালারিটা শুরু করে দেবো, তারপরে সে যা করার প্রোগ্রাম আমরা করবো, কারণ বেলাও হয়ে গেছে আমাদের। ধন্যবাদ। সন্ধ্যা ধন্যবাদ। তারপর আমরা এখনই প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের রবীন্দ্র জন্মোৎসবের যে দিনটা পালন করতে চলেছি। সবাই উপস্থিত হয়েছেন আমাদের ছোট্ট অনুষ্ঠান। প্রথমে আমরা যাব প্রভাত ফেরি। সেই প্রভাত ফেরিতে অংশ নেবেন আমাদের মুক্তাঙ্গনের সদস্যবৃন্দ। তারপরে আমরা ফিরে আসব, আর সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে। আমরা সবাই মিলে আজকের এই দিনটাকে উপভোগ করব। শুধু সারা বিশ্বেই এই দিনটা পালন করা হচ্ছে, মুক্তাঙ্গনও পিছিয়ে নেই। মুক্তাঙ্গনও যত শ্রদ্ধা সহকারে আজকে তার 166তম জন্মদিন পালন করছে। ধন্যবাদ সকল। আস্তে 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 পিছনে আসুন, আস্তে আস্তে। রূপালী এত তাড়াতাড়ি গেলে ভজ করা যেতে পারবে না। ঠিক আছে, একটা লাইন যাক না, অসুবিধা নেই। সিঙ্গেলে চলো, বড় হবে। সিঙ্গেল করে সিঙ্গেল লাইন করলে আবার এটা গাড়ি ছেড়ে বাঁধবে। আগামী দিনে আমরা এগিয়ে যাব। রবীন্দ্রনাথের আজকে 167তম জন্মদিন আমরা পালন করছি। তার সঙ্গে যেটা আমাদের গুরুদেব ভাইও বলেছে, আজকে আমরা একটা শুভ দিন, যেটা আমাদের যে নতুন সরকার শপথ গ্রহণ করবে, যেটা আমরা একটু পরে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গে। যাই হোক, নতুন যে সরকার হলো, আমাদের যে একটা পালাবদল হলো, সেটার উপর বেশ করেই আমি একটু বলি। আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মমাস, আমরা তো এটাকে রবীন্দ্রমাস হিসাবেও বলি। যে কোনো ব্যাপারে বাঙালির জীবনে এমন কোনো নেই যে হর্ষ হোক, বিষাদ হোক, আবেগ হোক, চরম ব্যস্ততায় আমরা রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি। তো যখন আমাদের 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়, বঙ্গভঙ্গের চক্রান্তে ব্যস্ত ছিলেন লর্ড কার্জন। সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন গিরিডিতে, এবং তিনি তখন একটা গান রচনা করেছিলেন, বিধির বাঁধন কাটবে তুমি। তা এই গানটা কালোত্তীর্ণ, এবং ভবিষ্যতেও যে আমাদের চলার পথে এই গানটা যে একটা উপযুক্ত হবে, সেটাও কিন্তু উনি এমন ভবিষ্যদ্রষ্টা ছিলেন যে এরকম ধরনের একটা গান উনি লিখেছিলেন। অনেক সময় অনেক মানুষ বোঝে না, ওই তথ্য তারা ভুলে যায় যে মানুষের ইতিহাস রচনা করবে। তা এই গানটা আমার এখানে আমি শুনেছি, তা সেই গানটা আমি একটু কবিতার আকারেই আমি একটু এখানে বলি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান? আমাদের ভাঙা ঘরা তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সবে নে সেই টান। শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেড়ে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরি খান। নমস্কার। সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টানবে সবাই টান। বোঝা যত বোঝাই করি,
করবো রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যাই যদি যাক প্রাণ, আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন থেকে, পিছন হতে কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি, চলবো গে গান। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। নমস্কার। ধন্যবাদ। সমস্ত সভ্য এবং সভ্যাগণকে আমি মুক্তাঙ্গনের তরফ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি। মুক্তাঙ্গনের সমস্ত সভ্য এবং সভ্যগান আমাদের মুক্তাঙ্গনের মুক্ত স্থানে প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি, একত্র হয়েছি। আমরা এখানে 166তম রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমরা সকালে প্রভাত ফেরির মাধ্যমে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা অর্পণ করলাম। এরপর আমরা আমাদের যেসব বরিষ্ঠ, যেসব সভ্য এবং সভ্যগণ তারা তাদের বিবৃতি প্রকাশ করলো। আমাদের কিছু ভুল ত্রুটিও আছে যেগুলো আমরা মাথা পেতে নিচ্ছি এবং সেটা আমরা শুধরাবার চেষ্টা করব এবং করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমাদের বাংলা তথা সারা দেশের কবি, বিশ্বকবি। তিনি বিশ্বে একটা নাম, তার নাম নোবেল পুরস্কারের মাধ্যমে বিশ্ব সাহিত্যে গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ করে গ্রন্থ লিখে তাকে ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি অনেক কবিতা, গান, দর্শন, বিভিন্ন রকম রচনার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা তার এই সব এতে অনুপ্রাণিত হয়ে আমরা তাকে মহাকবি, বিশ্বকবি হিসাবে তাকে সম্মান দিয়ে থাকি। তিনি বাংলার স্বাধীনতা নিয়ে আসার জন্য তিনি তার গানের মাধ্যমে বিভিন্ন সময় গানের মাধ্যমে আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের ব্যাপারেও তিনি বিরোধিতা করেছেন। এছাড়াও তিনি অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম গানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন যাতে আমরা স্বাধীনতা পাওয়ার জন্য আমরা আন্দোলন করি বা স্বাধীনতা আমরা এইভাবেই পেয়েছি। আমার ভাবতে অবাক লাগে তিনি 3টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতা। ভারত তথা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। যাই হোক, ওনার সেই সময়
সমস্যার সমাধান উনি নিজেকে করেছেন এবং তার থেকে আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই। ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমাদের সমস্যার সমাধান করব, এইটুকু বলে প্রত্যেকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আমাদের মোহনদা, হ্যাঁ আসুন আসুন, একটা কবিতা বলুন। মোহনদা যে ধুলি পরে বসে আছে পাদুখানি 25শে বৈশাখ ঘাটে বসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাঁচাদের নিয়ে একটা প্রোগ্রাম শুরু হয়েছে। সত্যি এত সুন্দর মনোরম পরিবেশে মুক্তাঙ্গন হাটটা একটা পরিষ্কার একটা মনে খোরাক যোগায় এই মুক্তাঙ্গন। সর্বসাধারণের জন্য মুক্তাঙ্গন খোলা। আজ এই বিশেষ দিনে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অরবিন্দা, দয়া করে আপনি উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষের নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তারই সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুপ্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্তর, আকাশের দুর্বের সংকেত, প্রকৃতির দৃষ্টিবতীর জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নীলাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে তারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যতার পর বেরলো নন্দ করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে। দাদা আপনার রোদ লাগছে, চেয়ারে নিয়ে চলে আসুন। ঠিক আছে ঠিক আছে। ভালো লাগলো সবাই আজকে আমরা মেম্বাররা উপস্থিত হতে পেরেছি। আজকের এই দিনটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করলাম। সবাই অনেকে অনেক কথা, অনেক কবিতা, অনেক কিছু করেছেন। সবাইকে ধন্যবাদ। এরকম ভাবে আমরা যেন চলতে পারি আরো, সেই আশা রইল। আমার এমনি শরীরটা কদিন খারাপ ছিল, আসতে পারিনি, গানের কোনো প্রিপারেশন নেই, কিন্তু আমার আজকে ইচ্ছা হলো সবাইকে দেখে একটা গান করার জন্য। আমি একটা গান করছি আপাতত, আপনারা একটু মুড়ি খেতে খেতে শুনুন। করেছো ভালো এমনি করে হৃদয়ে প্রদহন জালো নিঠুর হে এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে
জালালে আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে দীপ না জালালে দেয় না কিছুই আলো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সেজে আজকের ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন 25শে বৈশাখ বিশেষ দিনে সকালবেলা কী কী অনুষ্ঠান করলেন আজকে? ধন্যবাদ। আজকের আমরা ডায়মন্ড মুক্তাঙ্গনের তরফ থেকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্ম শতবর্ষ পালন করছি, জন্মদিন পালন করছি। আমাদের সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছে। আমরা সকালবেলা আমাদের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করি এবং তারপরে আমরা শ্রদ্ধা নিবেদন করে তারপরে আমাদের সমস্ত সম্বোধন নিয়ে গান করতে করতে আবৃত্তি করতে করতে আমরা এখান থেকে আমাদের সাগরিকা পর্যন্ত পদযাত্রা করি, আমাদের ফিরি। তারপর আমাদের এখানে বসে বসে আমাদের ঘরোয়া অনুষ্ঠান, এটা আমরা খুব সমারোহের সঙ্গে প্রত্যেক বছর পালন করি। এবছর আশা করছি তার থেকে ভালো করে পালন করেছি এবং আরও চিন্তা করছি পরের বছরে ভালো করে করতে পারি। ধন্যবাদ। এই উপলক্ষে আজকে কি আর কোনো অনুষ্ঠান আছে? এই উপলক্ষে আজকের বিকেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের প্রত্যেক সভ্যের যারা নিকটাত্মীয় আছেন, সন্তানাদি নাতি পুতি যারা আছেন, তাদের প্রত্যেককে নিয়ে আমরা আমাদের সন্ধ্যাবেলার প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রবীন্দ্রনাথের উপরে, রবীন্দ্র জয়ন্তী। আমরা 5টা থেকে শুরু করব এবং সমস্ত ডায়মন্ড হারবারবাসীকে আহ্বান করছি আসার জন্য। এই অনুষ্ঠান কি প্রতি বছরই হয়? এই অনুষ্ঠান প্রতি বছরই হয়, প্রতি বছরই হয়, সকালে এবং বিকেলে হয়, কিন্তু প্রভাত ফেরিটা এবছর থেকে শুরু হলো। আপনার নাম? আমার নাম তাপস কুমার মণ্ডল, আমি ডায়মন্ড মুক্তাঙ্গনের সেক্রেটারি। আপনি সিনিয়র একজন মানুষ, আপনাকে বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন প্রোগ্রামে, ভারত সত্য সংগ্রহেও দেখেছি, মুক্তাঙ্গনেও দেখেছি, রবীন্দ্র ভবনেও দেখেছি। একটু বলুন আজকের দিনটা, একটু তাৎপর্য বলুন। আজকের দিনটার তাৎপর্য তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সমগ্র বিশ্বে আজকের বন্দিত হচ্ছে আজকের রবীন্দ্রনাথ আমাদের জীবনে, আজকের মরণে স্মরণে সমস্ত জায়গায় আমরা রবীন্দ্রনাথকে পাই। রবীন্দ্রনাথকে নিয়েই আমরা বেঁচে আছি, আগামী দিনে রবীন্দ্রনাথকে নিয়েই বেঁচে থাকব। আমরা এই সদস্য যারা আছেন ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে, আমরা চেষ্টা করি যে রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, রবীন্দ্রনাথের জীবনী সবাই মিলে আলোচনা করে কিভাবে মানুষের জীবনে, সাধারণ লোকের জীবন থেকে রবীন্দ্রনাথ যেটা বলে গেছেন যে আমার সমস্ত দিকে গেলেও আমাদের হয়তো বিচিত্রগামী হয়নি সর্বত্র, কিন্তু আমরা মনে করি যে রবীন্দ্রনাথের যা দিয়েছেন তাই আমাদের যথেষ্ট, এবং সেইগুলো যদি আমরা পালন করতে পারি, সেইটা যদি আমরা নিজেদের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে পারি, তো এত সুন্দর একটা অনুষ্ঠান তারই একটা ছাপ রাখলো। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংস্কৃতিক সম্পাদককে, আমাদের সেক্রেটারিকে, প্রেসিডেন্ট যারা আছেন, তারা প্রত্যেকেই আন্তরিকভাবে আজকের দিনটাকে উপভোগ করার জন্যে, আজকের দিনটা ছড়িয়ে দেওয়ার জন্যে। সবাই দেখেছেন যে মহিলা যারা সদস্য আছেন তারা নবসাজে সজ্জিত হয়ে এই গঙ্গাধারের পাড় থেকে হেঁটে হেঁটে গেছেন গান করতে করতে। আমি নিজে ছিলাম শান্তিনিকেতনে একসময় চাকরি জীবনে, এবং সেখানে দেখেছি যে বৈতালিকে সমস্ত মেয়েরা কাঠি নৃত্য করে, খোলদার খোল, ফলে ফুলে বনতলে লাগলো জিদোল, খোলদার খোল। এই গানটা তো মাতিয়ে দেয়, শুধু আমাদের নয়, বহির্বিশ্বে যারা রয়েছেন তারা হয়তো দেখব কোনো দিন স্পেসেও রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে। এইটাই হোক, রবীন্দ্রনাথ আমাদের সকলের, রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচতে চাই, রবীন্দ্রনাথের জীবনী নিয়েই থাকতে চাই। মানে রবীন্দ্রনাথ ছাড়া একটা মানুষ বাঁচা খুব মুশকিল, খুব মুশকিল। শয়নে সামনে জাগরণে সব যুগে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনখানটা নেই যেখানেই হাত দেবেন। আমি একটা কবিতা লিখেছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে, শুধু প্রথম লাইনগুলো নিয়ে,
রবীন্দ্রনাথের সঞ্চয়িতা থেকে প্রথম লাইনগুলো সেটাই একটা যেন মৃত্যু, তুমি মরে কি দেখাও হয়, এই যে এই লাইনগুলো নিয়েও একটা কবিতা হয়ে যায় যদি আমরা সেটাকে করি। এবং এই যে প্রতিভা কিভাবে উন্মোচিত হয়েছে, আর এই যে 25শে বৈশাখ, প্রথমে পয়লা বৈশাখে কিন্তু ওখানে হতো, যখন রবীন্দ্রনাথ মারা যান যে বছরে, সেই বছরে কিন্তু এই তিনি শান্তিনিকেতনে ছিলেন এবং সেখানে তার জন্মদিনটা পালন হয়েছিল। তারপরে তিনি চলে এলেন জোড়াসাঁকোতে। তারপরে তো ইতিহাস জানেন, সেই মহাপুরুষকে ছোঁয়ার জন্যে সবার কি কাড়াকাড়ি। এইভাবেই রবীন্দ্রনাথ সকলের জীবনের থেকে মরণেই রয়েছে। রবীন্দ্রনাথ বলেই হয়তো 3টা দেশকে একটা জায়গায় রেখেছে। হ্যাঁ, এটা ঠিকই, রবীন্দ্রনাথ বলে অন্য কেউ রাখতে পারে, এটা ঠিকই। আমরা সবাই তার জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের ছিল, আমাদের এখানে, আর শ্রীলঙ্কার একটু অনেকেই একটু বলেছিলেন যে আরও একটা ওর মধ্যে কবিতা ছিলেন। যাই হোক, আমাদের দুটো দেশ তো আছেই। তারপরে আমরা শ্রীলঙ্কা প্রতিভা কিভাবে বিচ্ছুরিত হয়, থাকলে কিভাবে সমাদৃত হয় সমস্ত বিশ্বে, তারই প্রমাণ এটা। আপনার নাম? আমার নাম সুদর্শন চন্দ্র, আমি প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক এই ডায়মন্ড মুক্তাঙ্গন। নমস্কার। আজকের 166তম জন্মদিন রবীন্দ্রনাথকে আমরা সত্যি মানে শেষ করতে পারবো না। ওনার আমাদের মানে জানার মানে পাওয়ার মানে নেই আর কি, মানে অন্ত নেই, মানে অনেক 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 নেওয়ার আছে আর কি। আমরা ছোটোবেলায় একভাবে পাই রবীন্দ্রনাথকে, আমরা আবার যখন একটু যৌবনে পা দিই তখন আরেকভাবে পাই রবীন্দ্রনাথকে, আবার যখন আমরা বার্ধক্যে যাই তখন আমরা আরেকভাবে পাই রবীন্দ্রনাথকে। মানে আমাদের মানে জীবন শুরু হওয়ার সাথে সাথে মানে বাল্যকাল আমরা যখন পড়লাম সেই সঙ্গে সঙ্গে শুরু করে একদম মানে মৃত্যুর দিন পর্যন্ত আমরা কিন্তু রবীন্দ্রনাথকেই চাই এবং পাইও আমরা। অনেক তৃপ্তি। হয়তো একটা মন খারাপ হয়েছে, একটা গান গুনগুন করে গাওয়া হলো বা একটা আবৃত্তি আমরা মনে মনে করলাম, মনটা অনেক শান্তি হয়ে যায়, মানে অনেক মানে মনে হয় যেন অনেক শান্তি পেলাম আর কি। এইভাবেই আমরা চলতে চাই। রবীন্দ্রনাথ সারা জীবন কষ্ট পেয়েছেন, উনি কষ্ট পেয়েছেন, কিন্তু সবাইকে আমরা সব কিছু দিয়ে গিয়েছেন। তিনি কষ্ট দেন না, সব কিছুই দিয়ে গিয়েছেন, মানে সব কিছু বলতে মানে আনন্দটাই অনেক দিয়ে গেছেন, মানে এই তৃপ্তি, মনের তৃপ্তি যেটা আর কি, এটা তো আমরা রবীন্দ্রনাথ কাছ থেকেই পাই আর কি। আপনার নাম? আমার নাম বিথিকা সর্দার, আমি মুক্তাঙ্গনের সাংস্কৃতিক সম্পাদিকা। নমস্কার। ওনার সেই সমস্যার সমাধান উনি নিজেকে করেছেন এবং তার থেকে আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই, ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমাদের সমস্যার সমাধান করব, এইটুকু বলে প্রত্যেকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আমাদের মোহনদা, হ্যাঁ আসুন একটা কবিতা বলুন। মোহনদা যে